হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেক মহিলাই পিরিয়ড চলাকালীন হয় খুব পেট ব্যথায় ভোগেন অথবা খুব বেশি ঋতুস্রাবের কষ্টে ভোগেন। তবে অনেক মহিলার ক্ষেত্রেই দেখা যায় এই দুই সমস্যা অর্থাৎ প্রচণ্ড পেটে ব্যথা আর অতিরিক্ত ঋতুস্রাব এই দুই ধরনের সমস্যাই একসঙ্গে দেখা দেয়। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে উনি নানা রকম পরীক্ষা করে বলে দেন এই সমস্যার কারণ অ্যাডেনোমায়োসিস। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি মহিলাদের এই কষ্টকর সমস্যা বা অ্যাডেনোমায়োসিস প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই অ্যাডেনোমায়োসিস কী, এর লক্ষণগুলো কী কী, এর কারণগুলোই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ইউটেরাস বা জরায়ুর একেবারে ভেতরের স্তরকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, আর এই স্তরের ঠিক বাইরেই থাকে মাংসপেশির স্তর বা মায়োমেট্রিয়াম। যদি কোনো কারণে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু মায়োমেট্রিয়ামে ছড়িয়ে পড়ে এবং সেখানে তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে মায়োমেট্রিয়াম প্রচণ্ড রকম ফুলে যায় এবং জরায়ুর সাইজ প্রায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে পড়ে। এই অবস্থাকেই বলা হয় অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিসের কারণে এই সমস্ত মহিলাদের বেশ কিছু গাইনিকোলজিক্যাল সমস্যা দেখা দেয়, যেমন পিরিয়ডের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয়, কোমরে খুব ব্যথা হয়, খুব বেশি রক্তস্রাব হয় পরিমাণে বেশি, আর না হয়তো অনেক দিন ধরে চলে। যৌন মিলনের সময় প্রচণ্ড ব্যথা হয়, অনেক মহিলার বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি দেখা দেয়। ইউটেরাস অস্বাভাবিক রকম ফুলে থাকায় মহিলার পেট খুব ফুলে যায়। অ্যাডেনোমায়োসিস হবার যদিও কোনো নির্দিষ্ট কারণ জানা নেই, তবুও একটা জেনেটিক ফ্যাক্টর বা কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণ থাকতে পারে। এছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন যেসব মহিলার বয়স 40 ঊর্ধ্ব তাদের মধ্যেই অ্যাডেনোমায়োসিস হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে যাদের অন্তত একটি সন্তান আছে বা একটি সন্তানের জন্ম দিয়েছেন। ইউটেরাসের কোনো রকম সার্জারি, যেমন ইউটেরাইন ফাইব্রয়েড রিমুভ করা, ডাইলেটেশন অ্যান্ড কিউরেটাজ অপারেশন করা, এই সমস্ত ইতিহাস থাকলে তাদের মধ্যেও অ্যাডেনোমায়োসিসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাছাড়াও যারা এন্ডোমেট্রিওসিস রোগে ভোগেন তাদের ক্ষেত্রেও এই অ্যাডেনোমায়োসিস খুব বেশি দেখতে পাওয়া যায়। অ্যাডেনোমায়োসিস বেশি দিন ধরে চলতে থাকলে অতিরিক্ত পরিমাণ রক্তক্ষয়ের কারণে অ্যানিমিয়া দেখা দেয় এবং তার ফলে মহিলার শরীর খুব দুর্বল হয়ে পড়ে। তবে অ্যাডেনোমায়োসিস থেকে ক্যান্সার হবার সম্ভাবনা একেবারেই থাকে না। যাই হোক, কোনো মহিলার পিরিয়ড চলাকালীন এই সমস্ত অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, এমআরআই অ্যাবডোমেন ও প্রয়োজনে ইউটেরাসের বায়োপসি করিয়ে বলে দিতে পারবেন এই সমস্যা অ্যাডেনোমায়োসিসের কারণেই হচ্ছে কি না, এবং সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অ্যাডেনোমায়োসিস রোগের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো কলোফাইলাম। কলোফাইলাম মহিলাদের যে কোনো গাইনিকোলজিক্যাল সমস্যার জন্য খুবই উপকারী ওষুধ। এক্ষেত্রেও দেখা যায় অ্যাডেনোমায়োসিসের কারণে পেটে যেমন ব্যথা হয় তেমনি প্রচুর পরিমাণ রক্তস্রাব হয়, তার ফলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে, অ্যানিমিয়া দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে কলোফাইলাম 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিমিসিফিউগা। সিমিসিফিউগার ক্ষেত্রেও পিরিয়ডের সময় প্রথম থেকেই প্রচুর রক্তস্রাব হয়, তাছাড়া পেটের নিচের দিক থেকে ব্যথা আরম্ভ হয় আর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে, আবার নিচে 2 থায়ে ছড়িয়ে পড়ে।
শরীর খুব দুর্বল লাগে, মেনস্ট্রুয়েশন খুব ইররেগুলার টাইপের হয়। এই সমস্ত ক্ষেত্রে সিমিসিফিউগা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিপিয়া। সিপিয়ার রোগী খুব রোগা ধরনের হয়, সাধারণত 40 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রেই সিপিয়া খুব বেশি উপযোগী। সিপিয়ার রোগীর প্রচুর পরিমাণ রক্তস্রাব হয়, তাছাড়াও পেটে প্রচণ্ড ব্যথা হয়, আর জরায়ু বড় হয়ে যাওয়ায় জরায়ু মুখ বেরিয়ে আসে বা যাকে বলা হয় প্রোল্যাপসাস ইউটেরি দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে সিপিয়া 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আস্টিলাগো। আস্টিলাগো 40 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে যে কোনো ধরনের মেনস্ট্রুয়াল প্রবলেমের জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও দেখা যায় মেনস্ট্রুয়াল ব্লিডিং একেবারে কালচে রঙের হয়, প্রচুর পরিমাণে হয়, একবার ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পর আবার আরম্ভ হয়, পেটে প্রচণ্ড ব্যথা করে, শরীর খুব দুর্বল হয়, 2 ওভারির জায়গায় সবচেয়ে বেশি ব্যথা হয়। এইসব ক্ষেত্রে আস্টিলাগো 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি ও কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন খুব পুষ্টিকর খাবার খাওয়া দরকার, যেমন যে সমস্ত খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে সেই সমস্ত খাবার বেশি পরিমাণে নেওয়া, যেমন সামুদ্রিক মাছ, নানা ধরনের বাদাম, তিসির বীজ গুঁড়ো কিংবা তিসির তেল, চিয়া বীজ খাওয়া, বেশি পরিমাণে ভিটামিন ই যুক্ত খাবার যেমন সবুজ তরিতরকারি, শাকসবজি ইত্যাদি খাওয়া। এছাড়াও পিরিয়ড চলাকালীন পেটে গরম সেক নিতে হবে, প্রয়োজনে মাসাজ করাতে হবে, প্রতিদিন সামান্য এক্সারসাইজ করতে হবে, রোজ 8 ঘন্টা ঘুমোতে হবে। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে অ্যাডেনোমায়োসিসের মতো জটিল রোগ ধীরে ধীরে কমে আসবে এবং মহিলা স্বাভাবিক অবস্থা ফিরে পাবেন। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।